ওয়েলকাম এভরিওয়ান। দেখো, আমি তোমাদেরকে আজকে পার্সেন্টেজের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কী করবো, প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু গ্রুপ ডি পরীক্ষাটা ডেট দিয়েছে, তো আরআরবি গ্রুপ ডির জন্য খুবই হেল্পফুল হবে। এবং এইভাবে করে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের কী করব, আমি তোমাদেরকে প্রপার থিওরি সহকারে রিভিশন করিয়ে দেবো, যাতে করে তোমরা পরীক্ষায় ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারো। ঠিক আছে, চলো আজকে স্টার্ট করি। দেখো, প্রথম কোশ্চেন কী বলেছে, 60 এর 48 60 এর মধ্যে 48 হলো ড্যাশ পার্সেন্ট। কোশ্চেন বুঝতে পেরেছো? 60 এর 48 হলো ড্যাশ পার্সেন্ট। তাহলে 48 উপরে দিতে হবে, নিচে 60 দিতে হবে, তারপর 100 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 12 দিয়ে কেটে দাও, 4 বারং 48, 5 বারং 60, 5 দিয়ে কাটো, 5 20 100। তাহলে কত হলো? 4 × 20 মানে 80%। তাহলে কত পার্সেন্ট হবে বলো? 80%, রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এবার কি বলেছে, 250-এর 45% ক্যালকুলেট করো। তার মানে 250-এর 45%-এর মান তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে 250-এর 45% কীভাবে ক্যালকুলেট করে দেবো আমরা? দেখো এখানটায় 250 এর মানে গুণ 45/100, মনে থাকবে? তাহলে এই শূন্য কেটে দিলাম। এবার 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণ 10, 5 নং 45। তাহলে কী পড়ে থাকলো উপরে? উপরে থাকলো 25 × 9, নিচে পড়ে থাকলো 2। এটাকে যদি ফার্দার গুণ করো, 225, এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে বলো? 112.5। তাহলে এটা আনসার কী হবে বলো? 112.5। চলো নেক্সট। এবার বলেছে 250-এর 46%। 250 এর মানে গুণ 46% মানে 46/100। এবার এটা ক্যালকুলেট করো, কাটো, 5 দিয়ে 5 5 25, 5 দুগুণ 10। এবার তাহলে কত হচ্ছে? 5 × 46 থাকছে এখানটায়, আর নিচে কত থাকছে বলো? 2। তাহলে 5 আর 46 গুণ করলে কত হবে? 5 6 30, 0 হাতে থাকলো 3, 4 5 20 আর 3 23, মানে 230। এটা মানে কত বলো? 115। কিংবা তুমি এখানে 2 দিয়ে 46কে একবারেই কেটে দিতে পারতে, ক্যালকুলেশন নিজের উপরে, রাইট? চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? যখন এইরকম কোশ্চেন তোমাকে বলবে, তখন কি করতে হবে বলো তো? তার মানে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ বলেছে? তাহলে 1 মিনিট 12 সেকেন্ড কী বললাম দেখো, 1 মিনিট 12 সেকেন্ডকে উপরে রাখতে হবে ভগ্নাংশে, আর নিচে রাখতে হবে 1 ঘন্টাকে। দিয়ে সেই ভগ্নাংশটাকে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। যার সঙ্গে এর কথাটা লাগানো আছে না, তাকে সবসময় ভগ্নাংশের নিচে রাখতে হয়। এবার একটা জিনিস মাথায় রেখো, এখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে। কেমন ব্যাপারটা? যেমন 1 মিনিট 12 সেকেন্ড উপরে আছে আর নিচে আছে 1 ঘন্টা, দুটোকেই সেম ইউনিটে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমি যদি দুটোকে সেকেন্ডে নিয়ে যেতে পারি, তাহলেই আমার হয়ে গেল। দেখো, 1 মিনিট মানে 60 সেকেন্ড আর 12 সেকেন্ড এক্সট্রা, তার মানে 1 মিনিট 12 সেকেন্ড মানে 72 সেকেন্ড। আর 1 ঘন্টা মানে সেকেন্ডে নিয়ে যাও, 3400 সেকেন্ড। তাহলে এখানে লবে যেটা আছে সেটাকেও সেকেন্ডে নিয়ে গেলাম, হরে যেটা আছে সেটাকেও সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে দুটোকে সেম ইউনিটে নিয়ে যেতে পারলাম। যখনই দুটোকে সেম ইউনিটে নিয়ে যাবে, তখনই কোশ্চেন সলভ হয়ে গেল আমাদের। দেখো কত হলো? 72, 1 ঘন্টা মানে 36। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, সেম ইউনিটে নিয়ে যেতে হবে। আর যেহেতু সেকেন্ডে নিয়ে যাওয়া সহজ, তাই সেকেন্ডেই নিয়ে গেলাম, ইন্টু 100। তাহলে দুটো শূন্য কেটে দিলাম। এবার 36 দিয়ে এটাকে কাটলাম, 36 দুগুণ কত বলো? 2। তাহলে এটার আনসার কত হলো বলো? 2%। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট। আমরা ম্যাক্সিমাম প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক, গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে। তার তোমরা এইগুলো অঙ্ক বারবার প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। দেখো কি বলেছে, এইটাকে সলভ করতে বলেছে। তাহলে 35/2%
কোশ্চেনটাকে প্রথমে একটু টুকে নাও। অফ মানে গুণ কিন্তু, হ্যাঁ, 800 মাইনাস 45/2%, কত? অফ অফ মানে গুণ মানে 400। দেখো যদি এটাকে আমি একবারে করে দিতে পারতাম, কিন্তু তোমরা বুঝতে পারবে কি পারবে না, তাই আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি। তাহলে 35/2%, যদি পার্সেন্টেজ ওঠাও তাহলে নিচে 100 বসবে, তাহলে এখানে নিচে 100 দিয়ে দিলাম, ইন্টু 800 মাইনাস 45/2, যদি পার্সেন্টেজ ওঠাও নিচে 100 বসবে, আমি 100 দিয়ে দিলাম, ইন্টু কত বলো? 400। তাহলে এই দুটো শূন্য আমি কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, 4 2 8, তাহলে এবার 4 দিয়ে কাটি, 4 5 20, 0 আর থাকলো 2, 3 4 12 আর 2 14, 140। আর এখানে করো দেখি, দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে এই 4কে কাটলাম, হ্যাঁ, 2 2 4, তাহলে কত হলো? 45 × 2 মানে 90। তাহলে আনসার কত হবে? 140 থেকে 90 গেলে থাকে 50, তাহলে আনসার কত হবে বলো? 50 গ্রাম। এভাবে করে ধীরে 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 ক্যালকুলেশন করতে হবে, রাইট? তোমরা 2-4 বার প্র্যাকটিস করো, হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলেছে 1 কেজি সংকর ধাতুতে, মানে 1 কেজি একটা মিক্সচার ধাতু আছে। ধাতু মানে কি? সংকর ধাতু মানে 3-4টা ধাতু দিয়ে ওই জিনিসটা তৈরি হয়েছে। তামার পরিমাণ কত হবে যদি ধাতুটিতে 32% তামা, 40% জিঙ্ক আর বাকি নিকেল থাকে? তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে কি তামার পরিমাণ কত হবে, তামার কোয়ান্টিটি বের করতে বলেছে। আর তামা কত পার্সেন্ট আছে দেখো তো, দিয়েছে, বলে দিয়েছে 32% তামা। তাহলে সবসময় মনে রাখতে হবে, তাহলে 1 কেজি মানে কত? দেখো দেখো অপশানগুলো গ্রামে আছে, তাই না? তাহলে 1 কেজিকে প্রথমে গ্রামে নিয়ে যাই। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রাম, রাইট? তাহলে এবার তামা, তামা কতখানি আছে এটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে তামা 1000 গ্রাম এর কত পার্সেন্ট বলো? 32%, কারণ বলে দিয়েছে না তামা 32% আছে। তাহলে 1000 ইন্টু 32/100, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত বলো? 320 গ্রাম। তাহলে 320 গ্রাম আছে, বুঝেছ? তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ, 320 গ্রাম। চলো নেক্সট অঙ্কটা দেখি। এবার দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো পরীক্ষায় এসছে, তোমাকে এখান থেকে সলভ করতে হবে এক্সের মান কত। দেখো কি বলেছে, 90% অফ মানে কিন্তু গুণ চিহ্ন, ইকুয়াল টু 30% অফ, সরি অফ মানে তো গুণ চিহ্ন, ইকুয়াল টু বি, ইকুয়াল টু X% অফ কি বলো? অফ সি। তাহলে বলেছে এক্সের মান কত বলো? ঠিক আছে, বের করে দিচ্ছি। হ্যাঁ দেখো 90% এ মানে কত? 90% অফ এ মানে 90/100 এ, ইকুয়াল টু 30/100 ইন্টু বি, ইকুয়াল টু X/100 ইন্টু কী বলো? সি। হলো? এবার তুমি যদি ভালো করে ভাবো যে এটাকে কীভাবে ক্যালকুলেট করবো। সরি, আমি কোশ্চেনটাই মিসআন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছি, ঠিক আছে? সরি এভরিওয়ান, আমি কোশ্চেনটাই ভুল বুঝে নিয়েছি, আমি অন্য কোশ্চেন ভেবে নিয়েছিলাম। যাই হোক, কোশ্চেনটা আমাকে দেখো, কোশ্চেনটা অন্য কিছু বলেছে। 90% অফ এ ইকুয়াল টু 30% অফ বি যদি হয়, তাহলে বি ইকুয়াল টু X% অফ এ। তাহলে তোমাকে বলে দিয়েছে 90% অফ এ, অফ মানে গুণ এ, ইকুয়াল টু 30% অফ বি, অফ মানে গুণ, অফ মানে গুণ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 90/100 এ ইকুয়াল টু 30/% হলে 100 বি। তাহলে এই 100 কেটে গেল, ভালো করে শোনো, এই 0 কেটে গেল, হলো তো? তাহলে কী পড়ে থাকলো বলো দেখি? 9A ইকুয়াল টু 3B। আরও কাটতে পারতা, 3 আর 9ও কেটে দিতে পারতা, ঠিক? তাহলে
9a, তাহলে আমি এখানে 3 কেটে দিই, তাহলে 3a ইকুয়াল টু b, 3 কেটে দিলাম 2 দিয়ে, 3 দিয়ে, তাহলে এখান থেকে a আর b কত, a বাই b মানে কত 1/3। এর মানে কি, a এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে 3, a এর মান 1 আর b এর মান 3। এবার কি বলেছে, x এর মান কত, তাহলে b ইকুয়াল টু x% অফ a, তাহলে এটা b ইকুয়াল টু x% অফ a বলেছে না। তাহলে এইটা বের করার জন্য, এই জিনিসটাকে ক্যালকুলেট করার জন্য তোমাকে একটা জিনিস ফলো করতে হবে। দেখো কার সঙ্গে, অফের সঙ্গে এ লাগানো আছে, তাহলে যার সঙ্গে অফ লাগানো আছে অফ এ, সেই এটাকে নিচে বসাতে হবে, এর মান কত 1, আর বিটাকে উপরে বসাতে হবে 3 × 100, তাহলে কত হয়ে যাবে বলো, 300%। বুঝেছ? চলো নেক্সট। এক্স হয় ওয়াই এর 90%, এটার মানে কি, এক্স হয় ওয়াই এর 90%, এই কথাটার মানে কি, এক্স হয় ওয়াই এর 90%, এই কথাটার মানে হচ্ছে ওয়াই যদি 100 হয় তাহলে এক্স ওয়াই এর 90%, অর্থাৎ এক্সের মান হচ্ছে 90, এই কথাটার মানে। তাহলে দুটো শূন্য, একটা শূন্য কেটে দিলাম, তাহলে 9:10। এখান থেকে এক্স আর ওয়াই, এক্সের ভ্যালু 9 আর ওয়াইয়ের ভ্যালু 10। বলেছি ওয়াই এক্সের কত শতাংশ হবে, ওয়াই এক্সের কত শতাংশ হবে, কি জিজ্ঞেস করেছে, ওয়াই এক্সের কত শতাংশ, ওয়াই এক্স এর কত শতাংশ, ভালো করে শোনো, কত শতাংশ। তাহলে এখানে একটা শতাংশ দিয়ে আনসার বেরোবে, তোমরা জানো শতাংশ দিয়ে আনসার বেরোতে গেলে একটা ভগ্নাংশ প্রয়োজন, সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এখন ভগ্নাংশটার হরে কাকে বসাবো, লবটাতে কাকে বসাবো, যার সঙ্গে এর কথাটা লাগানো আছে এক্স এর, আগেরটাই দেখলাম অফ যার সাথে লাগানো ছিল, দেখো অফ যার সাথে লাগানো ছিল তাকে নিচে বসিয়েছিলাম, আর অফ মানেই তো এর, তাহলে এর যার সঙ্গে লাগানো আছে, এর কার সঙ্গে লাগানো আছে বলো, ওয়াই এর সঙ্গে, ওয়াই এর হ্যাঁ না সরি এখানে দেখো এর কার সঙ্গে লাগানো আছে, এক্সের সঙ্গে লাগানো আছে। তাহলে যেটা বের করতে বলেছে সেটার দিকে খেয়াল করো, তাহলে কী আছে বলো, ওয়াই এক্সের কত শতাংশ, এক্স এর যেটা বের করতে বলেছে, তাহলে যেটা বের করতে বলবে সেখানে খেয়াল করতে হবে, এক্সের সঙ্গে এর লাগানো আছে, তাহলে এক্সের মানটা নিচে বসবে 9 আর ওয়াইয়ের মানটা উপরে বসবে × 10। তাহলে এটাকে ক্যালকুলেট করলে হবে 1000/9, এটা যদি ক্যালকুলেট করো, 9 1 কে 9, 1 9 1 কে 9, 1 9 1 কে 9, 1 9 1 কে 9, এটা হবে, ভাগ করে দেখো, সবসময় একবার করে যাবে, হলো, এইভাবে করে চলতে থাকবে, ভাগটা মিলবে না, এই ভাগটা কখনো মিলবে না। চলো নেক্সট কোয়েশ্চেন, বলেছে কোনো সংখ্যার 58.1/3 সেই সংখ্যাটিকে বিয়োগ করলে 640 পাওয়া যায়। কোনো সংখ্যার 58.1/3কে সেই সংখ্যা থেকে বিয়োগ করলে 640 পাওয়া যায়। ভালো করে শোনো, সংখ্যা, কোনো একটা সংখ্যার 58.1/3 সেই সংখ্যাটিকে বিয়োগ করতে হবে, তাহলে কোন সংখ্যা সেটা তো তুমি জানো না। ধরে নিই সংখ্যাটি ধরে নিলাম আমি 100%। বলেছে কোনো সংখ্যার মানে 58.1/3 সেই সংখ্যাটিকে থেকে বিয়োগ করতে হবে, তাহলে 58.1/3কে 100% থেকে যদি এটাকে আমি সংখ্যাটাকে ধরেছি 100%, সেটাকে থেকে যদি আমি 58.1/3% বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে বলো দেখিনি, তাহলে দাঁড়াবে হচ্ছে 2/3 আর ওদিকে 99 থেকে বিয়োগ করো, তাহলে 41.2/3% দাঁড়াবে এটা। বলেছে এটার মান নাকি 640, বাপরে। অতএব অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী, দেখো এখানে বিয়োগটা কেন করলাম, বলেছে না কোনো সংখ্যার 58.1/3 সেই সংখ্যাটাকে থেকে বিয়োগ করতে হবে, তাহলে সংখ্যাটি যদি আমি 100% ধরি সেখান থেকে 58.1/3 বিয়োগ করতে হবে, রেজাল্ট যেটা পাবে সেটাই হচ্ছে 640-এর সঙ্গে সমান। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই বিয়োগ করার পরে যেটা পাওয়া গেছে, দ্যাট ইজ 41.2/3%, ইট ইজ ইকুয়াল টু 640। এবার এটাকে করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে, 123
হ্যাঁ ক্যালকুলেশন করো, 123 আর 2 125/3%, 125/3% ইকুয়াল টু 640। তোমাকে এখন কি বের করতে বলেছে? বলেছে সংখ্যাটির এত পার্সেন্ট কত। তাহলে এখান থেকে বের করো 1% কত, 1% কত হবে? 640 ইন্টু, এটা উল্টে যাবে ওই পাশে গিয়ে, 3/125। তোমাকে বের করতে বলেছে কত পার্সেন্ট, আমি এখানে করছি কিন্তু নেক্সট লাইন। 31 পূর্ণ এত পার্সেন্ট, এত পার্সেন্ট মানে কত? এটাকে যদি অপরকৃত ভগ্নাংশে পরিণত করো তাহলে কত? 131কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 1 4, 4 তেরং 52, 524। 525/4% কত? এটা বের করতে বলছে। 525/4% কত? তাহলে 525/4% হবে 640 ইন্টু 3/125 ইন্টু 525/4%। এবার এটা কাটাকাটি শুরু করতে হবে। 5 দিয়ে কাটি, 5 25-এ 125, এটা কাটি, 25 2 50, 25 একে 25, আবার কাটি, 5 দিয়ে কাটি, 5 12 60, 5 8 40, আবার 4 দিয়ে কাটি এটাকে, তাহলে কত? 32। তাহলে গুণ করলে কত হবে? 32 ইন্টু 3 ইন্টু 21, তাহলে গুণ করলে ইউনিট ডিজিট 6 আসবে। তাহলে 96 ইন্টু 21 গুণ করো, কত হচ্ছে? হচ্ছে 2016। বুঝেছো? কোশ্চেনটা কিন্তু বেশ ক্যালকুলেটিভ, তো ক্যালকুলেশন তোমাকে করতে হবে। নেক্সট কোশ্চেন চলো। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে, প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলে শতকরা কী পরিবর্তন হবে? দেখো এই অঙ্কটা আমি সাকসেসিভ দিয়েও করতে পারো, কিংবা ডিরেক্ট এই সূত্রটা ইউজ করে দিতে পারো, x+y/xy/100, এই সূত্রটা। যদি বাড়ানো হয় তাহলে +15 নেবে, আর যদি কমে কোনো জিনিস তাহলে মাইনাস নেবে। তাহলে দৈর্ঘ্য 15% বেড়েছে, তাহলে এক্সের মান +15, আর প্রস্থ 15% কমেছে, তাহলে ওয়াইয়ের মান -15 নেবে। ঠিক, তাহলে এক্সের মান একটা নিয়ে নিলাম +15, আর ওয়াইয়ের মান নিয়ে নিলাম -15। এবার সূত্রে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো 15 - 15, তাহলে প্লাস, দেখো এখানটায় এক্সের মান +15 ইন্টু ওয়াইয়ের মান -15 বাই কত বলো? 100। তাহলে এই 15 কেটে দিলাম, থাকলো কত? প্লাসে মাইনাসে মাইনাস, -225, 15 গুণ করলে 225/100, দ্যাট মিন্স -2.25%। তার মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল কী হবে? 2.25% হ্রাস পাবে। তার মানে অ্যান্সার কোনটা হবে? এইটা। 0.25 মানে কিন্তু 1/4। কেউ সাকসেসফুল ব্যবহার করতে পারতাম। চলো নেক্সট কোশ্চেন। বলেছে একটি শহরের জনসংখ্যা 12% বৃদ্ধি পায় প্রথম বছরে, দ্বিতীয় বছরে 10% কমে যায়, বর্তমান জনসংখ্যা এত হলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে ভাবো, জনসংখ্যা আমি এটা সাকসেসিভ দিয়ে করে দিই। একটি শহরের জনসংখ্যা 12% বৃদ্ধি পেয়েছে মানে কি? 12% মানে কত বলো? মানে 3/25, আর 10% মানে কত বলো? 1/10। তাহলে এটা বৃদ্ধি পায় আর এটা হ্রাস পায়। প্রথম বছরে 12% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 10% কমে যায়। তাহলে দেখো ভালো করে ভাবো, বৃদ্ধি পাওয়া মানে 25 থেকে 28 লিখতে হবে, হ্রাস পাওয়া মানে 10 থেকে 9 লিখতে হবে, রাইট? এবার এটাকে যদি তুমি কাটাকাটি করো, কাটাকাটি করা গেলে আমার তো মনে হচ্ছে কাটাকাটি না করলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত হবে? কাটাকাটি করেই দিই যখন যাচ্ছে। 5 2 10, চলো 14 2 28, তাহলে 125, আর 4 নং 36-এর 6 হাতে গেলো 3, 136, না 126। আর বলেছে বর্তমান জনসংখ্যা 126-এর মান বলে দিয়েছে কত বলো? 504,000। তাহলে কত গুণ বেশি? তাহলে আমি যদি দেখি ভাগ করে, 126কে 4 দিয়ে গুণ করলে 504 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 400 গুণ বেশি।
তাহলে 125কেও 400 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 4 এবং 48, 4কে 125 দিয়ে গুণ করলে হয় 500, আর এই দুটো শূন্য 5000। তাহলে এতজন জনসংখ্যা ছিল প্রথমে। বুঝে গেছো, সাকসেসিভ ইউজ করতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে সরকারের নতুন নীতি অনুযায়ী পেঁয়াজের মূল্য 35% বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের মূল্য নাকি 45% বৃদ্ধি পেয়েছে। শোনো, এটা প্রাইস আর কনজামশনের অঙ্ক, পরীক্ষা আসলে এইভাবেই করবে। পেঁয়াজের মূল্য যদি 35% বৃদ্ধি পায়, দ্যাট মিন্স 35% মানে কত? দ্যাট মিন্স 35% মানে 7/20। তাহলে মূল্য বৃদ্ধি পেয়েছে মানে কি বলো? মূল্য আগে যদি 20 টাকা থাকে, ভালো করে শোনো, আগে যদি 20 টাকা থাকে, বর্তমান মূল্য কত হয়ে গেছে বলো? বৃদ্ধি পেয়েছে তো, কত হয়েছে বলো? 27 টাকা। বলেছে না বৃদ্ধি পেয়েছে? বলেছে এক ব্যক্তি কত শতাংশ পেঁয়াজ কেনা কমাবে? আগে যত কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে, ডেফিনেটলি তোমাকে তো ব্যবহার কমাতে হবে না, যদি খরচটাকে বৃদ্ধি না করতে চাও। সেটাই তোমাকে জিজ্ঞাসা করেছে। বলেছে কত শতাংশ পেঁয়াজ কেনা কমাতে হবে যাতে পেঁয়াজ কেনার খরচ বৃদ্ধি পাবে না। তাহলে পেঁয়াজ কেনার খরচ যখন অপরিবর্তিত রাখতে চাইছো, তুমি খরচ কি করতে চাইছো বলো? খরচ বলছো বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে না, তুমি বলছো খরচ বৃদ্ধি পাবে না, তাহলে কী পাবে খরচ? তাহলে খরচ কী হবে? তাহলে খরচের রেশিও তাহলে কী হবে বলো? খরচের রেশিও না, ব্যবহারের রেশিও, সরি খরচ। তাহলে তোমাকে ব্যবহার কমাতে হবে, ব্যবহারের রেশিও তোমাকে কী করতে হবে বলো? কমিয়ে দিতে হবে, 27 থেকে 20 করতে হবে। ঠিক আছে, কমাতে হবে। তাহলে এবার কত পরিমাণ কমাতে হবে? অর্থাৎ কমাতে হবে কত বলো? আগে 27 কেজি ব্যবহার করলে, এখন 20 কেজি ব্যবহার করতে হবে। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে? 7% কমাতে হবে 27 কেজির থেকে। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করো। তাহলে দেখো এখানে বিয়োগফলটা কত? 7 না? ওই 7টাকে উপরে লিখেছি, আর 27টাকে, এই 27টাকে নিচে, সবসময় এই 27টাকে নিচে বসাবে। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করো। 700/27 যদি করো তাহলে কত হবে? 27 দুগুণে 54, থাকে কত বলো? 16, 160, তাহলে কতবার যাবে বলো? 6 বার যাবে, তাহলে 26%। বিয়োগ করে দেখো, অ্যাপ্রক্সিমেটলি 26 আসবে। এটা পুরোপুরি মিলবে না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 26 আসবে। বিশ্বাস না হলে বিয়োগ করো, নাও 2700 ভাগ করো, 27 দুগুণ 54, থাকে 16 আর একটা 0, 6 দিয়ে দাও তো, 5 দিয়ে দাও, 5 দিয়ে 100 কত হচ্ছে? 5 করে 100, 135, থাকে 25, 0.2 নাও, 250। এবার কত হবে বলো? 9 বার করলে কত হচ্ছে দেখো? 7 নং 63, 3 হাত থাকলো 6, 9 2 18, 6 24, 243, 7। তার মানে কত হচ্ছে বলো? 25.9 হচ্ছে না? তাহলে এটাকে রাউন্ড অফ করলে 26 হবে। 25.9 মানে 26-এর কাছাকাছি। চলো দেখো কি বলেছে। একটি গ্রন্থাগারে 40% বই ইংরেজিতে লেখা, অবশিষ্ট বইয়ের 40% হিন্দিতে আর বাকি আঞ্চলিক ভাষায়। যদি হিন্দিতে লেখা বইয়ের সংখ্যা 4800 হয়, তাহলে গ্রন্থাগারে মোট বইয়ের সংখ্যা কত? দেখো মনে করো তোমার এখানে যেটা আছে, ঠিক আছে, হিন্দিতে লেখা, অবশিষ্ট বইয়ের 40% হিন্দিতে লেখা। মনে করো তোমার কাছে 100টা বই আছে, তাহলে একটি গ্রন্থাগারে 40% ইংরেজিতে লেখা, তাহলে ইংরেজিতে কতগুলো বই আছে? ইংরেজিতে কতগুলো বই আছে বলো? 40টা, রাইট। আর বাদ বাকি মানে যেটা অবশিষ্ট, অন্য অন্য বই যেটা আছে, সেই অবশিষ্ট কত আছে বলো? 60টি আছে। প্রথম লাইন অনুযায়ী দেখো, প্রথম লাইন অনুযায়ী একটি গ্রন্থাগারে 40% বই ইংরেজিতে লেখা। এই কথাটার মানে কি? একটা গ্রন্থাগারে যদি 100টি বই থাকে, 100টি, মনে করলাম 100টি বই আছে একটি গ্রন্থাগারে, তাহলে ইংরেজিতে আছে 40টি বই, আর অবশিষ্ট বই 60খানা আছে অন্যান্য। এবার বলেছে অবশিষ্ট বইয়ের
এই 60টা বইয়ের মধ্যে 40% বই হিন্দিতে লেখা। তাহলে অবশিষ্ট, তাহলে হিন্দিতে কতখানি লেখা আছে বলো? হিন্দিতে কত বই আছে? অবশিষ্ট বইয়ের তার মানে 60 এর কত পার্সেন্ট বলো? 40% হিন্দিতে। তাহলে এটার 40% হিন্দিতে করে দাও। তাহলে 24টি বই, তাহলে 24টি বই হিন্দিতে লেখা আছে। বলেছে যদি হিন্দিতে বই লেখা বইয়ের সংখ্যা 4800 হয়, মানে এই 24-এর মান যদি 4800 হয়, তার মানে 200 গুণ বেশি। তাহলে গ্রন্থকারে মোট বইয়ের সংখ্যা কত? তাহলে গ্রন্থকারে মোট বইয়ের সংখ্যা তুমি 100 ধরেছিলা, তাহলে 100-র সঙ্গে তুমি কী করো? 200 গুণ করে দাও। তাহলে কত হলো বলো? 1 2 3 4 20টি। তাহলে এতগুলি মোট গ্রন্থকারে বই রয়েছে। তাহলে কোশ্চেনে যেমন লেখা আছে ওই অনুযায়ী তোমাকে ভাবতে হবে, পড়তে হবে, বারবার করতে হবে, তাহলেই তুমি অঙ্ক ধীরে ধীরে ডেপথ তৈরি করতে পারবে, রাইট? চলো নেক্সট কোশ্চেন। বলেছে একটি পরীক্ষায় 40% ছাত্র গণিতে, 30% ইংরেজিতে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। তাহলে এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের কোশ্চেন। মনে করো এই কোশ্চেনটা এটা হচ্ছে, মনে করো, সরি এটা কেটে দাও, এখানে করো ছবিটা ভালো করে। মনে করো এটা গণিতের ঘর, গণিতের 40% ছাত্র পাস করেছে, ফেল করেছে, সরি। ইংরেজিতে 30% ছাত্র কী করেছে বলো? ফেল করেছে। এবং 10% উভয় বিষয়ে, মানে এই দুটোর যে কমন পোর্শন সেটাকে বলা হয় উভয় বিষয়। উভয় বিষয়ে কত পার্সেন্ট বলো? 10%। ঠিক আছে, তাহলে মোট ফেল কত পার্সেন্ট করেছে? মোট ফেলের সংখ্যাই এখান থেকে বেরোবে, মোট ফেলের শতকরা হারই বেরোবে, কিন্তু সবসময় মনে রাখবে মোট ফেলের শতকরা হারই বেরোবে। কেন? কারণ গণিতের ফেলগুলোকে নিয়েছো, ইংরেজিতে ফেলগুলোকে নিয়েছো, তাহলে ফেলই বেরোবে এখান থেকে। 40 + 30 মাঝখানেরটাকে বিয়োগ করতে হয়, দ্যাট মিনস 60%। এবার বলেছে উভয় বিষয়ে পাস করেছে তাদের পরিমাণ কত? তাহলে পাশের শতকরা হার বের করতে বলেছে। পাশের শতকরা হার সবসময় মনে রাখবা কোনো একটা স্কুলের মোট ছাত্রছাত্রীকে 100% ধরতে হয়। যদি 60% ফেল করে থাকে তাহলে তাকে যদি বিয়োগ করে বেরোবে 40%, তাহলে 40%ই পাস করেছে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কি বলেছে দেখো, বলেছে একটি পরীক্ষায় দ্রব্যা 70% নম্বর প্রাপ্ত হয়। একটি পরীক্ষায় দ্রব্যা 70% নাম্বার পেয়েছে, দ্যাট মিন্স 70% নাম্বার পেয়েছে। অন্য একটি পরীক্ষায় সে 25-এর মধ্যে 20 পায়। তাহলে ওর পরীক্ষার প্রাপ্ত নম্বর, ও যদি ওর সামগ্রিক প্রাপ্ত নম্বর 78% হয়, তাহলে প্রথম পরীক্ষায় সে কত নম্বরের ছিল? দেখো কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে, একটি পরীক্ষায় দ্রব্যা 70% নম্বর প্রাপ্ত হয়। কোনো একটা পরীক্ষায় দ্রব্যা 70% নম্বর পেয়েছে। তার মধ্যে কিন্তু এটা কেউ ভেবে নিও না যে পরীক্ষাটা 100 নম্বরেরই ছিল। 70% সে পেয়েছে এটা বলেছে। তাহলে এবং দ্বিতীয় পরীক্ষায় সে 25-এর মধ্যে 20 পেয়েছে, আর দুটো মিলিয়ে সে প্রাপ্ত নম্বর 78%। তাহলে প্রথম পরীক্ষাটির কত নম্বরের ছিল? প্রথম পরীক্ষাটির ফুল মার্কস কত ছিল? দেখো এখানে ভালো করে শোনো। ধরো প্রথম পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দর করে বারবার প্র্যাকটিস করবে। আমি তোমাদের এত প্র্যাকটিস করাবো এই কয়েকদিনের মধ্যে যে তোমাদের কি বললাম, তোমরা রেগুলারলি ফলো করো বাস। প্রথম পরীক্ষা 70% নাম্বার পেয়েছে, দ্বিতীয় পরীক্ষায় সে 25-এর মধ্যে 20 পায়। দ্যাট মিন্স কত পার্সেন্ট পেয়েছে কি বলতে পারবা? 25-এর মধ্যে 20 যদি পার্সেন্টেজ নিয়ে যাই তাহলে কত বলো? 80%। তাহলে দ্বিতীয় পরীক্ষায় সে 80% পেয়েছে। আর সামগ্রিকভাবে কত পেয়েছে বলো? 78%। তাহলে সামগ্রিকভাবে 78% পেয়েছে। এলিগেশন ইউজ করে দাও এটার উপরে। এলিগেশন ইউজ করলে এটা 8, এটা এলিগেশন ইউজ করলে 2, তাহলে কত হলো বলো? এটাকে যদি এলিগেশন ইউজ করো 1:4। ঠিক আছে, পার্সেন্টেজ কেটে যাবে, 2 1 2, 4 2 8, তাহলে 1:4। এবার দ্বিতীয় পরীক্ষাটা সে কত মার্কের ছিল বলো দেখি? দ্বিতীয় পরীক্ষাটা 25-এর মধ্যে ছিল, তার মানে 4-এর মান 25,
হলো, তার মানে 4 ছক 24, 6.25। তাহলে দ্বিতীয় পরীক্ষাটা কত মার্কের ছিল বলো? 6.25। তাহলে 6.25 মার্কের ছিল। দেখো কত ইজিলি অঙ্কটা করে দিলাম এলিগেশন প্রয়োগ করে। তাহলে এলিগেশন প্রয়োগ করলে যে অনুপাতটা বেরোবে না বন্ধুগণ, সেটা হচ্ছে ফুল মার্কসের অনুপাত, রাইট? মনে থাকবে। তাহলে দ্বিতীয় পরীক্ষার ফুল মার্কস তো 25 বলে দিয়েছে, আমার দরকার প্রথম পরীক্ষার ফুল মার্কস কত। তাহলে প্রথম পরীক্ষার ফুল মার্কস কত বেরোলো বলো? 6.25। এই 6.25-এর 70% সে প্রথমে পেয়েছিল, এটাই বলে দেওয়া ছিল কোশ্চেনে। সবসময় পার্সেন্টেজ দেওয়া মানে ফুল মার্কস 100ই হবে, এর কিন্তু কোনো মানে নেই। চলো নেক্সট কোশ্চেন। বলেছে একটি পরীক্ষায় পাস করতে গেলে 65 নম্বর পেতেই হবে। পাস করতে গেলে কত মার্কের প্রয়োজন বলো? পাস মার্ক কত বলো? কে বলতে পারবে? কোশ্চেন পড়ে প্রথম লাইন পড়ে 65 মার্ক। যদি কোনো পরীক্ষার্থী 210 নম্বর পাওয়ার পরেও 50 নম্বরের জন্য ফেল করে, তাহলে পাস মার্ক কত? তুমি এখান থেকে পড়ে বলো তো। কোনো একটা পরীক্ষার্থী 210 নম্বর পেয়েছে, তারপরেও সে 50 নম্বর ফেল করেছে, তার মানে তাকে পাস করতে গেলে আরও এক্সট্রা 50 নম্বর পেতে হতো। 210 পেলে কাজ হবে না বন্ধু, আরও 50 পেতে হবে তোমাকে পাস করতে গেলে, তাহলে 260 পেতে হবে। তাহলে পাস মার্ক 65%, আবার পাস মার্ক 260ও বটে। কোশ্চেন পড়ে দুটো পাস মার্ক দেওয়া আছে। তাহলে অতএব 65%ই কার সঙ্গে সমান বলো? 260। তোমাকে বলেছে মোট নম্বর কত মার্কের ছিল, মানে 100%-এর মান ক্যালকুলেট করতে বলেছে। তাহলে 1% মানে 260/65, তাহলে 100% তোমাকে বের করতে বলেছে। তাহলে 260/65 ইন্টু 100 ক্যালকুলেট করো। ক্যালকুলেট যদি করি 13 দিয়ে কাটি, 13 দুগুণে 26, 5 13 65, 5 দিয়ে 4 5 20, তাহলে কত হলো বলো? 400। তাহলে ফুল মার্কস ছিল কত বলো? 400। নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষার্থীকে পাস করার জন্য 40 নম্বর পেতে হয়, তার মানে পাস মার্ক বুঝে গেলাম কত? কে বলতে পারবে পাস মার্ক কত? পাস মার্ক বুঝে গেছে 40%। যদি সে 40 নম্বর পেল এবং 40 নম্বরের জন্য ফেল করলো, সেম কোশ্চেন, তাহলে পাস মার্ক অন্য দিক থেকেও পেলাম। বন্ধুটি আমার 40 পেয়েছে, কাজ হয়নি, আরও 40 থেকে পেতে হবে পাস করতে, তার মানে পাস মার্ক হচ্ছে 80। বলেছে সর্বাধিক নম্বর কত, মানে ম্যাক্সিমাম মার্কস কত, তার মানে তোমাকে 100% ক্যালকুলেট করতে হবে। দ্যাট মিন্স 40% মানে 80, ঠিক আছে? তাহলে 1% মানে 2, 100% মানে কত বলো? 200। তাহলে 100% মানে কত বলো? 200, রাইট? নেক্সট কোশ্চেন চলো। বলেছে একটি নির্বাচনে একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটারের 62%। একটি নির্বাচনে একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটারের 62%, সরি। তিনি এত ভোটে জয়ী হন। যদি কোনো ভোটকে অবৈধ বলে ঘোষণা করা না হয়ে থাকে, তবে মোট সংখ্যক ভোট কত? তার মানে ওরা বলতে চেয়েছে মোট যদি 100টা ভোটার থাকে, কোনো ভোটারই অবৈধ ঘোষিত হয়নি, মানে 100 জনই ভোট দিয়েছে এবং ঠিকঠাক দিয়েছে, রাইট? অর্থাৎ 100 জনের ভোট জয় পরাজয়ের ক্ষেত্রে কাজে লেগেছে, রাইট? তাহলে যে জয়ী প্রার্থী ভালো করে শোনো, তাহলে জয়ী প্রার্থী 62খানা ভোট পেয়েছে। তাহলে পরাজয়ী প্রার্থী কতখানি ভোট পেয়েছে আমাকে বলতে পারবে? পরাজিত যে হয়েছে, পরাজয়ী, সে পেয়েছে 38টা ভোট। তার মানে তাহলে জয়ী প্রার্থী কত ভোটে জিতেছে কেউ বলতে পারবে? এই দুটোকে বিয়োগ করলেই পাওয়া যাবে। জয়ী প্রার্থী জিতেছে কত ভোটে? 62 থেকে 38 বাদ দাও, তাহলে থাকে কত বলো? 24 ভোটে জিতেছে। কিন্তু না, কোশ্চেনে তো বলেছে তিনি এত ভোটে জয়ী হয়েছেন, তার মানে 24-এর মান কত বলো? 24-এর মান 35/40 হলো। তাহলে 1/4 মান কত বের করো। তাহলে 1/4 মান বের করার জন্য 35/40কে 24 দিয়ে ভাগ করতে হবে, রাইট? চলো কাটি, 5 দিয়ে কাটিয়ে প্রথমে, 5 5 25, 5 দিয়ে সরি 24 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে কেন কেটে দিচ্ছি, 4 দিয়ে কাটি, 4 ছক 24, 4 দিয়ে 4 8 32, 3 4 9 36, 4 1 4 0, 6 দিয়ে কেটে দিই, 6 দিয়ে 6 14 84, 5 51, 6 8 48, 3 30, 5 6 30। তাহলে আমি 1/4 মান কত পেয়ে গেলাম? 14/85।
মানে 24কে যদি আমি 1485 দিয়ে গুণ করি তাহলে এটা পাওয়া যাবে। তাহলে মোট ভোটারকে তো 100 ধরেছিলাম, তাই না? তাহলে 100-র মান কত? 1485 দিয়ে গুণ করে দাও এটাকে, তাহলে 14,085। তাহলে এতটি ভোটার কি করেছে বলো? ভোট দিয়েছে। সরি মোট ভোটারের সংখ্যা, রাইট। চলো নেক্সট কোশ্চেন করি। বলেছে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেয়নি এবং 66টি ভোট অবৈধ ঘোষিত হয়েছে। একজন বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 75% ভোট পেয়েছে। কি বলেছে দেখো ভালো করে পড়ো। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেয়নি এবং 66টি ভোট অবৈধ ঘোষিত হয়েছে। বিজয়ী, আচ্ছা এই অবধি আগে কোশ্চেনটা ভালো করে পড়ো। চলো তোমাদের একটু আমি অঙ্ক সহজ করে দিই, তোমরা এখন সব পারবে। দেখো দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচন হয়েছে, 20% ভোটার ভোট দেয়নি। আচ্ছা মোট ভোটার, ভালো করে শোনো, আমি একটু অন্যভাবে করাবো এখন অঙ্কটা, যদিও আমি ব্যাচে আলাদাভাবে করিয়েছি, এখন আলাদাভাবে করাই। মোট ভোটার মনে করলাম আমি এক্স। ভালো করে শোনো, বলেছে দুজন প্রার্থীর মধ্যে একজন নির্বাচনে 20% ভোটার দেয়নি। 20% ভোটার যদি ভোট না দেয় তাহলে দিয়েছে কত পার্সেন্ট ভোটার বলতে পারবে কেউ? তার মানে 80% ভোটার ভোট দিয়েছে। তাহলে এক্স হচ্ছে মোট ভোটার, তার মধ্যে 20% ভোটার দেয়নি। 20% মানে 80% ভোট দিয়েছে। 80% মানে কত বলো? 4/5 গুণ, এবং 66টি ভোট অবৈধ ঘোষিত হয়েছে। তাহলে এতজন ভোট দিয়েছে, আরও সেখান থেকে 600 জন অবৈধ ঘোষণা হয়েছে। তার মানে এইটুকুটা হচ্ছে তোমার বৈধ ভোট। দেখো বুঝতে পেরেছো কিনা? মোট ভোটার এক্স মনে করলাম, 20% ভোট দেয়নি, তার মানে 80% ভোটার ভোট দিয়েছে। তাহলে এক্স এর 80% থাকলো, সেখান থেকে যারা থাকলো তার মধ্যে তো কত 6 জন ভোট দেয়নি, অবৈধ ঘোষিত হয়েছে। তাহলে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটুকুটাকে লিখেছি সেইটুকুটা হচ্ছে তোমার বৈধ ভোট। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 75% পেয়েছে এবং সে 15% ভোটে বিজয়ী হয়। দেখো বিজয়ী প্রার্থী এই বৈধ ভোটের, বিজয়ী আর পরাজয়ী ভালো করে বোঝো কিন্তু ব্যাপারটা। পরাজয়ী, বিজয়ী প্রার্থী যদি 75% পায়, পরাজিত প্রার্থী 25% পেয়েছে, তাহলে কত পার্সেন্ট ভোটে জিতেছে কে বলতে পারবে? 50% ভোটে জিতেছে। এই 50%টা কার? বৈধ ভোটের। বলেছে না বিজয়ী প্রার্থী বৈধ ভোট পায়, বৈধ ভোটের। তাহলে 50% মানে কত বলো? হাফ। তাহলে এটার সঙ্গে হাফ গুণ করে দাও আর এটার সঙ্গে 1500 গুণ করে দাও, বাস ক্যালকুলেশন হয়ে গেল, অ্যান্সার মিলে গেল। তাহলে 4x/5 - 600 = 3000। তাহলে 4x/5 = 3600। তাহলে x = কত হবে? x = হবে 3600 এই 5 সরি একটা শূন্য বাই 4, 4 দিয়ে 4 নং 3600, 900 মানে কত হলো বলো? 4500। দেখো বুঝতে পেরেছো না? তাহলে মোট ভোটার কত বলো? 4500। বুঝছে? নেক্সট চলো, বলেছে দেখো একটি নির্বাচনে একজন প্রার্থী 12% মার্জিনে জয়লাভ করে। একজন প্রার্থী 12% মার্জিনে জয়লাভ করেছিল, মানে এখানে যেমন 50% মার্জিনে জয়লাভ করেছে, দেখো এখানটায় 50% মার্জিনে জয়লাভ করেছে, এরকম এখানে 12% মার্জিনে জয়লাভ করেছে। বিজয়ীর মোট ভোটের মার্জিন ছিল এত, মানে বিজয়ীর মোট ভোটের মার্জিন ছিল এত, মানে বিজয়ী এত % ভোট পেয়েছে। ভালো করে ভাবো, নির্বাচনে মোট 100% ভোট গ্রহণ করা হয়েছে বলে মনে করা হয়, তাহলে মোট ভোটারের সংখ্যা কত ছিল? আচ্ছা ভালো করে ভাবো, তোমাদেরকে একটা জিনিস বোঝাই। ধরো জয়ী প্রার্থী আছে আর পরাজয়ী প্রার্থী আছে।
বলেছে এ 12% ভোট 12% মার্জিনে জিতেছে, মানে জয়ী প্রার্থী 12% ভোট বেশি পেয়েছে। তাহলে পরাজয়ী প্রার্থীর ভোট ধরলাম X%, তাহলে জয়ী প্রার্থীর কত বলো, X প্লাস 12% ভোট পেয়েছে, 12% ভোট বেশি পেয়েছে। আর এই দুটোকে মিলিয়ে হয় কত পার্সেন্ট বলো, 100%, কারণ নির্বাচনে মোট 100% ভোট গ্রহণ হয়েছে বলে মনে করা হয়, মানে কোনো ভোট এদিক ওদিক হয়নি, 100% ভোটকেই গ্রহণ করা হয়েছে। তার মানে জয়ী আর পরাজয়ীকে যোগ করলে, এই দুটোকে যোগ করলে সেটা 100%-এর সাথে সমান। তাহলে x প্লাস 12 ইকুয়াল টু 100%। তাহলে 2x ইকুয়াল টু কত হবে বলো, 88। তাহলে x ইকুয়াল টু কত হবে বলো, 44%। তাহলে আমি কি বুঝলাম, আমি বুঝলাম জয়ী প্রার্থী টোটাল যদি 100% ভোট হয়, জয়ী প্রার্থী যে সে পেয়েছে হচ্ছে x প্লাস 12, দ্যাট মিন্স 56%। আর পরাজয়ী প্রার্থী যে সে পেয়েছে কত বলো, সে পেয়েছে 44%। এক্স, সে শুধু শুধু এক্স পেয়েছে না, এক্সের মধ্যে 40 বেরিয়েছে, 40%। এবার বলছে বিজয়ীর মোট ভোটের মার্জিন ছিল এত, তার মানে এই 56-র মান ছিল কত বলো, 15642। তুমি যদি পার্সেন্ট না ধরো, শুধু 100 ধরো, তাহলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে 56-র মানে এত। এবার এটার এক রেশিওর মান বের করতে হবে। তাহলে 15642, এটাকে 56 দিয়ে ভাগ করো, 7 দিয়ে প্রথমে কাটো, 7 × 56, 7 দিয়ে কি মিলবে? ভোটের বিজয়ীর ভোটের মার্জিন ছিল এটা, ঠিক আছে, মিলে যাওয়ার কথা। 7 × 14, 1 16, 7 × 14, 2 24, 3 7 21, 3 32। আচ্ছা 7 দিয়ে মিলছে না, তাহলে 8 দিয়ে কাটি, 7 8 56, 8 দিয়ে তো মিলবে, 4 দিয়ে কাটি। থামো, এখানে একটু ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে 15642/56 এক রেশিওর মান হবে, এটা হলো।